আলহামদুলিল্লাহ ভালো। আপু আপনার নাম? আমার নাম লতা। লতা। লতা দেশের বাড়ি কোথায় আপনার? মানিকগঞ্জ। মানিকগঞ্জে। পরিবারে কে কে আছে আপনার? আমরা ৩ বোন, বাবা মা। বাবা প্যারালিসিস এর রোগী, আমি বড়, আর ২টা বোন আছে ছোট ছোট। ও, তো আপনি বড় বোন না? জি। তো আপনাদের সংসারটা কিভাবে চলছে যেহেতু বাবা প্যারালাইজ বিছানা পড়ে আছে? আমার মা বাসা বাড়ি কাজ করে আমাদের সংসার চালাচ্ছে। আচ্ছা। তো আপু এখন তো আপনি বিয়ের বয়স হয়েছে, আপনার 21 বছর হয়ে গেছে, হ্যাঁ? আপনি আমাদের বলছেন এখন আপনি পাত্র চাচ্ছেন কিরকম বয়সের? বয়স যেমনই হোক না কেন, উনি যদি ৩-৪টা বিয়েও করে তারপর আমি ওনার কাছে বিয়ে বসতে রাজি আছি। কারণ আমরা বোনের মতো সবাই মিলে সংসার করে খাইতে চাই। সবাইকে দেখাই দিতে চাই যে সতীর্নেও সবাই খাইতে পারে। সতী নিয়ে সংসার করবেন? জি করব। কখনো ঝগড়াঝাটি বা স্বামী নিয়ে মারামারি করবেন না? না, তাকে আমি বড় বোনের মতোই দেখবো। কেন ঝগড়াঝাটি করব? আচ্ছা, তো আপু আপনি তো রিলেশন করে তো বিয়ে করতে পারতেন আপনার মানিকগঞ্জে, কারণ ওখানে তো অসংখ্য ছেলে আছে, নিজে একটা বিয়ে করতে পারতেন বা আত্মীয়র ভিতরে বা এলাকার কোনো ছেলের সাথে রিলেশন করে তো বিয়ে করতে পারতেন, তাই না? তা আপনি আমাদের ক্যামেরার সামনে কেন আসা লাগলো? এখানে মূলত আমি যৌতুক ছাড়া বিয়ের জন্য আসছি, কারণ আমাদের এমন একটা এলাকা, রিলেশন করে বিয়ে করলেও যৌতুক চায়। তো ওইরকম আমার কোনো ইচ্ছা নাই যে আমি প্রেম করে বিয়ে করব। আমি এখানে আসছি আপনাদের মাধ্যমে, যে আপনারা আমাকে দেখে শুনে বিয়ে দিবেন। আহ আচ্ছা, যদি আমরা কোনো ভাইয়ের সাথে আপনার যোগাযোগ করে দিই, ভালো মনের মানুষের সাথে, যে বিনা যৌতুক আপনার দায়িত্ব নিবে, আপনার পুরো সবকিছু জেনে শুনে আপনার দায়িত্ব নিবে, আপনার বাবা মারও দায়িত্ব নিল, টুকিটাকি তাদের হাত খরচ দিল বা সংসার চালানো যতটুকু উনি পারে দিল, তো আপনি কি কখনো ওনার সাথে প্রতারণা করবেন বা ওনার বিশ্বাস ভাঙবেন? না, আমি এখানে বিশ্বাস ভাঙার জন্য আসি নাই। তো আমার ফ্যামিলির দায়িত্ব নিতে হবে না, জাস্ট আমার দায়িত্ব নিলেই হবে। আপনি এটাই নিলে হবে। হ্যাঁ। আচ্ছা, তো আপু আপনি পড়াশোনা কতটুকু করেছেন? এসএসসি পর্যন্ত। আচ্ছা, তো আর পড়াশোনা করতে পারেননি? না। আচ্ছা, পড়াশোনা করার তো ইচ্ছা ছিল তাই না? জি, অনেক ইচ্ছা ছিল। আচ্ছা, কোনো ভাই যদি বিয়ের পর আপনাকে পড়াশোনা করতে চায় বা